এবার লিফটের প্রবলেম, ঠিক আছে? আমরা রিলেটিভ ভেলোসিটি কিন্তু লিফটের ভিতরে বসাই দিছি, বাইরের থেকে একবার দেখছি। এবার এইরকম না, লিফটে তোমার ওয়েট কি রকম ব্যাপার স্যাপার। এবার লিফট সবাই চড়ছি আমরা, কিন্তু আমরা আগরতলায় লিফট এত উঁচা না যে একটু অনেকক্ষণ আমরা থাকতে পারি, ঠিক তো? যখন নিচের দিকে উঠে উপরের দিকে, তখন হঠাৎ ভারবার হয়ে যায় না শরীরটা, খেয়াল করে দেখো। বা যদি খেয়াল না করে থাকো, নেক্সট লিফট চলতে গেলে যেহেতু সিলেবাস আছে, খেয়াল করো, যেই উঠা শুরু করে হঠাৎ দেখবে কোন শরীরটা ভারী ভারী হয়ে যেতেছে, যখন উপর থেকে নামে হঠাৎ মনে খালি খালি লাগতেছে, ঠিক আছে? ওই জিনিসটাই আমরা এখানে ইয়েতে দেব। ফার্স্ট কি কইছে, লিফট at rest, at rest মানে অ্যাক্সিলারেশন 0। এখানে তুমি দাঁড়ানো আছো বা কোনো একটা বক্স আছে, ঠিক আছে? তার ওয়েট নিচের দিকে করব, নরমাল রিঅ্যাকশন ফোর্স আপওয়ার্ড করব, ঠিক তো? এছাড়া আর কিছু আছে? লিফট at rest তাহলে এক রেস্টেই থাকো, সরিয়ে তাহলে এট রেস্ট যখন আসে, তাহলে এইখান থেকে আমরা এই কইতে পারি R equals to W, F equals to ma লাগাইলাম, বা যদি লাগাই F equals to ma যদি লাগাই, অ্যাক্সিলারেশন নাই মানে F 0, নেট ফোর্স 0। তাহলে এইবার এইটা মাইনাস এইটা লেখো, এইটা মাইনাস এইটা লেখো, যাও F 0 মানে কি, এটা ইকুয়ালস টু মানে R ইকুয়ালস টু mg। এবার এই জিনিসটা একটু পাল্টাবো, পাল্টাবো বলতে কি রকম ভাবে পাল্টাবো, তোমার ওয়েট নিচের দিকে পড়তেছে, ঠিক তো? আর নরমাল রিঅ্যাকশন ফোর্স আপওয়ার্ড করতেছে, তো এই জিনিসটারে আমরা এই লিখতাছি W ইকুয়ালস টু mg, এই দিয়েই আমরা চলি। বুঝছো না কথা? তুমি কোনো ওয়িং মেশিনের উপরে যখন দাঁড়াইতেছো, তোমার ওয়েট দেখতেছো, ঠিক না? তো সে ধরো 50 কি দেখায়, এটা আমরা কই কি, তাহলে এটা কি ওয়েট না? এটাই ওয়েট, এইটাই ওয়েট। আমরা কইতে ছোট জিনিস একটা বাদ দিয়া রাখি, অ্যাকচুয়ালি এটা 50 কেজি না, 50 কেজি এফ, একটা কি ইনটু 10, তো কইতে এটা বাদ দিয়া লাইতাছে, অ্যাকচুয়ালি আমরা ওয়েটই দেখতাছি যে 50 যেটা আইতাছে এটার সাথে ইনটু 9.8 বা 10 মাল্টিপ্লাই করে তো তোমার ওয়েট আছে, ঠিক আছে? তাইলে তোমার ওয়েট মাপতাছে কেমনে, এই তোমার ওয়িং মেশিন, তুমি তার উপরে দাঁড়াইছো, ঠিক আছে? তোমার ওয়েট নিচের দিকে পড়তাছে mg, ওয়িং মেশিন কি করব, তোমার উপরে দিকে একটা ফোর্স দিব, এটা w, এই জিনিসটা ঠিক আছে? কথা বুঝলি? তাহলে আমরা যেহেতু লিফটের ব্যাপার সেবার করতেছি, W equals to mg at rest, mg নিচের দিকে, লিফট ওয়িং মেশিনও তো তোমার উপরের দিকে একটা ধাক্কা দেবে, বুঝছো না? নরমাল রিঅ্যাকশন ফোর্স
বিধি তো তুমি দেখতেছো আর আমার ওইটা বা আমার পাস ওইটারে ডব্লিউ ধরে নাস কথা বুঝছো তাহলে কি আর আর এন কত কিছু লেখতাছো তাহলে এটার উপরের দিকেটারে ডব্লিউ দিয়া দাও নিচের দিকেটারে এম দিয়ে দাও বা এখানে এটা এই চেঞ্জ করতে হবে আমরা এটা দিয়েই চল কথা বোঝা গেল নেক্সট এটা লিফট এট রেস্ট সেকেন্ড এই লিফটের মধ্যে তুমি আসো অ্যাক্সিলারেশন এ উপরের দিকে অ্যাক্সিলারেশন এ উপরের দিকে এবার শুনো তাহলে তোমার mg অলওয়েজ নিচের দিকে থাকবে w সব সময় আপওয়ার্ড থাকবে ঠিক এই থাকবে তো এইবার ভালো করে মন দিয়ে শুনবা অ্যাক্সিলারেশন কোন দিকে হইতাছে উপরের দিকে তাহলে আমি এখানে f ma লাগাম ওয়েট f ma লাগাম লিফটের উপরে ফোর্স কোন দিকে পড়তাছে কোন দিকে পড়তাছে লিফট নিচের দিকে উপরের দিকে উঠতাছে তাহলে ফোর্স কোন দিকে পড়তাছে ফোর্স কোন দিক থেকে কোন দিকে পড়তাছে ইন হুইচ ডাইরেকশন নিচের থেকে উপরের দিকে এই তোমার লিফট লিফট এবার অ্যাক্সিলারেট হইতাছে উপরের দিকে তাইলে এই যে লিফট অ্যাক্সিলারেট হইতাছে লিফটের উপরে ফোর্স কোন দিক থেকে কোন দিকে পড়তাছে নিচের থেকে উপরের দিকে পড়তাছে তাইলে এবার যেহেতু অ্যাক্সিলারেট এদিকে হইতাছে আমার ফোর্স এই ডাইরেকশনে পড়তাছে কথা বুঝছো নি তাহলে এবার w বেশি না mg বেশি হ্যাঁ w বেশি চলিয়া এই কথাটা লিখবা এই যে ফোর্স যে নিচের দিকে অ্যাক্সিলারেট উপরের দিকে হইতাছে তো এই ফোর্স নিচের দিকে উপরের দিকে পড়তাছে এখানে দিয়ে দিবা লিফট অ্যাক্সিলারেটিং আপওয়ার্ডস এবার কত w বেশি না mg বেশি আচ্ছা লেখালো কও এখানে w বেশি না mg বেশি w কারণ ফোর্স এদিকে পড়তাছে তাইলে w minus mg equals to ma তাহলে w equals to m কমন নিয়ে নাও g plus a g রে অলওয়েজ আগে রাখো তাহলে তোমার ওয়েট বেশি হয়ে গেল ঠিক আছে এবার নেক্সট এই অ্যাক্সিলারেটিং ডাউনওয়ার্ড mg অলওয়েজ নিচের দিকে ওয়েট আপওয়ার্ড এবার কে বেশি mg বেশি তাহলে f equals to ma mg minus w equals to ma তাহলে w equals to হইব mg minus ma তাহলে w হইব m equals to m into g minus a এই কারণে উপর থেকে যখন নামে তখন হালকা হালকা মনে হয় আর এরকম খালি খালি লাগতেছে যেটা অনেকটা নাগরদোলাতে ওঠে একদম উপর থেকে নামার সময় হঠাৎ না এরকম কেমন খালি হয়ে গেছে আচ্ছা এই ফান্ডামেন্টালের উপর বেস করা এটা বেসিক নিউমেরিক্যাল অনেকগুলো স্টেপে লেভেল your mass is 60 kg
your mass is 60 kg. এবার এক নম্বর কোশ্চেন, what is your weight? What is your weight inside the lift when it is at rest? When it is at rest. দুই নম্বর কোশ্চেন এটার মধ্যে, now the lift accelerating upward, now the lift accelerating upward to attain a velocity of 4 meter per second in 2 seconds. 4 meter per second in 2 seconds. Full stop. What is your weight? What is your weight? তিন নম্বর এটার মধ্যে নেক্সট কোশ্চেন, the lift is moving with a constant velocity of 4 meter per second. The lift is moving with a constant velocity of 4 meter per second. Per second. Full stop. What will be your weight? What will be your weight? এবং লিফটে যদি ওয়েইং মেশিন নিয়ে যদি চেনাশোনা এরকম কারোর থাকে তাহলে আইলেসে যায় ওটা একদম লোয়ার গ্রাউন্ড থেকে টপ ফ্লোরে যায় বাবা অনেকখানি সময় লাগবে, ঠিক আছে? বা যদি চেনাশোনা থাকে ওয়েইং মেশিন বাড়িতে থাকে ওইটা দেখো, যেই উপরে উঠা শুরু হইব তোমার দেখবা রিডিং বেড়ে গেছে, যেই নামা শুরু হইব দেখবা রিডিং কমে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে লাস্ট কোশ্চেন, now lift has to be stopped in 2 seconds. What will be your weight? একটা মিনিট দাও, আমি এটা সলভ করে দিচ্ছি। শোনো একটা জিনিস, এটা মাথায় রাখো, ফর্মুলা মাথায় রাখার কোনো দরকার নেই, শুধু লিফট প্রবলেমে খেয়াল রাখবা যে কেসিও ডব্লিউ উপরের দিকে এমজি নিচে। এইবার শুধু মনে রাখবা ফোর্স কোন দিক থেকে পড়তাছে, তোমার কাজ শেষ। যদি এদিক থেকে ফোর্স পড়ে তাহলে এটা বেশি হোক এটা কম হবে, যদি এদিক থেকে ফোর্স পড়ে এটা বেশি এটা কম, বাকি কোনো কিছু মনে রাখো না। তাহলে ফার্স্ট কোশ্চেন কি কইছে, লিফট রেস্টে আছে, ঠিক আছে? আমার মাস হইছে 60 কেজি, লিফট রেস্টে আছে, w mg, তাহলে এখানে ইনটু 10 মানে 600 নিউটন রেস্টে আছে। হ্যাঁ যেমন মরছি ওখানে গিয়ে সিঙ্গারা দাও, এটাই 5 স্টারে গেলে বা ওই মানে স্টাফড পটেটো আরো কত কিছু নাম টাম দিয়া দেখবা তোমারে একটা ডিশের মধ্যে চাটনি টাটনি এনে তুমি ব্যাপার তো তুমি সিঙ্গারাই খাইতেছো বা সমোসা খাইতেছো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি কইছে, now the lift accelerating upward ফোর্স কোন দিক থেকে পড়তাছে, নিচের দিকে উপরে, তাহলে নিচের দিকে উপরে বললে আমি F = ma লাগাবো, আমি ফর্মুলা আমি জানি না, আমি দিক থেকে চাইতাছি F = ma লাগাবো, বেশি কি হইব W বেশি, W - mg = ma, তাহলে W = m * g + a, m জানি g জানি a জানি, এর লিগা আমারে ডাটা দিয়া দিছে কইছে attain a velocity 4 meter per second in 2 seconds, রেস্টের থেকে শুরু করছে, তাহলে u0 v4 আর টাইম দিছে কত 2 সেকেন্ড,
অ্যাক্সিলারেশন বার করতে পারো v u + at অ্যাক্সিলারেট হইতাছে তাহলে 4 u0 2t t হইতাছে আরে 2a সরি a হইতাছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে m হইতাছে 60 g হইতাছে 10 প্লাস 2 মানে 720 নিউটন হলো 3 নম্বর আমারে কি কইছে 3 নম্বর কইছে লিফট মুভিং এট কনস্ট্যান্ট ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড মানে কি acceleration 0 that means এটা ইয়ে acceleration 0 তো তাহলে w equals to mg মানে 600 নিউটন last কি কইছে now the lift has to be stopped in 2 seconds what will be your weight stopped in 2 seconds ফোর্স কোন দিক থেকে পড়তাছে চিন্তা করো লিফট উপরে যাইতাছে এই যে লিফট উপরে যাইতাছে এবার এটা আস্তে আস্তে থামবো ফোর্স কোন দিক থেকে পড়তাছে উপরের থেকে নিচের দিকে ঠিক তো তাহলে আমি যদি এটাতে লাগাই F = ma উপরে F = ma লাগাই দিতাছি উপর থেকে ফোর্স পড়তাছে মানে mg বেশি হয়ে যাবে mg minus w equals to ma তাহলে w equals to ইবো m into g minus a আবার অ্যাক্সিলারেশন বার করতে হবে কত দিছে has to be stopped in 2 seconds তাহলে এবার u হইবো 4 কারণ এই ভেলোসিটিতে চলতেছিল হ্যাঁ কন্টিনিউ এই কারণে তো এবার v হয়ে যাবে 0 স্টপ করতে হবে কতক্ষণে 2 সেকেন্ড এবার দেখো অ্যাক্সিলারেশন হয়ে যাবে নেগেটিভ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বসিয়ে দাও m 60 g10 এবার এ কি করবা -2 বসাইবা না 2 বসাইবা কি আছে এই জায়গাটা দেখো কি নিছো ফর্মুলা মাইনাস অলরেডি তো আমরা ক্লিয়ার রাখছি ক্লাস 9 এর কথা মনে করো ইকুয়েশন আমরা যখন করতাম v u + at লেখা দিছে রিটার্ডেশন তাহলে আমরা ফর্মুলা v u - at নিয়ে নিতাম ঠিক আছে অ্যাক্সিলারেশন যেটা আছে বা গাড়িটা গিয়ে স্টপ হইব অ্যাক্সিলারেশন বার করতে হইছে তখন আমরা কি করতাম ফর্মুলা v u - at নিতাম মানে শুরুতেই আমরা ধরে নিছি না ডাটার উপরে বেস করে বুঝতাছি এটা রিটার্ডেশন আছে তাহলে আমার এই যে ভ্যালু তো এটা পজিটিভ ভ্যালু তাহলে কি এটা অ্যাক্সিলারেশন কইতাম না রিটার্ডেশন কইতাম হ্যাঁ রিটার্ডেশন কইতাম কারণ আমরা তো ফর্মুলা শুরুতেই নেগেটিভ নিয়ে নিছি তাহলে 10 - 2 মানে 480 শুনো একটা লিফট যখন উপরে যাওয়া শুরু করে ইনিশিয়ালি রেস্টে থাকে একটা পোরশন অ্যাক্সিলারেট হয় তারপরে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে তারপর উপরের দিকে মানে কাছাকাছি গেছে ধরো 5th ফ্লোর যাবে 5th ফ্লোরে গিয়ে স্টপ হইব তাহলে এই পোরশনে তার ডিএক্সিলারেশন তারপর সে গিয়ে রেস্টে হবে তাহলে এই পোরশনে তোমার অ্যাপারেন্ট ওয়েট তোমার অ্যাকচুয়াল ওয়েট যা আছে তাও
F equals to ma, F 0 ফোর্স করতেছে না, রেস্টে আছে, তাহলে এখানে কি লিখব, W equals to mg না। হলো এই পোরশনে অ্যাক্সিলারেটিং আপওয়ার্ড মানে ফোর্স ও পড়তাছে নিচের ডাইরেকশন, ঠিক আছে। তাহলে এখানে F equals to ma লাগাইলে W বেশি mg কম equals to ma, তাহলে তোমার অ্যাপারেন্ট ওয়েট বেড়ে যাবে m into g plus হলো। এবার এই পোরশনে কনস্ট্যান্ট ভেলোসিটি মানে অ্যাক্সিলারেশন 0 সিমিলার এই কেস হবে w equals to mg, এই কেসে আই করব যেহেতু অ্যাক্সিলারেশন। এবার এই পোরশনে ফোর্স এইভাবে পড়তাছে, এইভাবে ফোর্স পড়তাছে, তাহলে ফোর্স এইভাবে পড়তাছে, অ্যাক্সিলারেশন এইভাবে হইতাছে, মানে তোমার রিটার্ডেশন থাকবো না। তাহলে এই পোরশনে থাকলে F equals to ma যদি লাগাই আমার mg বেশি হইব, w কম হইব, তাহলে w equals to হইব m into g minus আর থাইমা গেছে গা, মানে ফোর্স নাই, w equals to mg। ঠিক আছে। আবার এই ছবিটা শুধু কলামটা, লিফটের কলামটা, এবার লিফট মুভিং ডাউন, এইটা এইটা আর এইটা আমরা চিন্তা করে লাভ নাই, লাভ আছে, এখানে রেস্ট, নিচে এখানে রেস্ট হইব, আর যখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলবো তোমার অ্যাপারেন্ট ওয়েট হইব তোমার যা অ্যাকচুয়াল ওয়েট আছে। এইবার এইখানে এদিকে অ্যাক্সিলারেশন ফোর্সও এদিকে, তাহলে F equals to ma যদি লাগাই কে বেশি হইব, mg বেশি হইব, mg minus w equals to ma, তাহলে w equals to হইব m into g minus a, মানে তোমার ওয়েট কম ফিল হবে। হলো, এটা চিন্তা করে লাভ নাই এখানে। এইবার এখানে কি হইতাছে, অ্যাক্সিলারেশন এদিকে, কিন্তু যেহেতু ডিঅ্যাক্সিলারেটিং হইব ফোর্স করব এদিকে, আবার F equals to ma লাগাও, কে বেশি হইব, এবার w বেশি হইব, w minus mg equals to ma, তাহলে w equals to হইব m into g plus a, তোমার অ্যাপারেন্ট ওয়েট বেশি হইলা কম। তারপরেও আমি একটা জিনিস কমু, ফর্মুলা কোনো মনে রাখার দরকার নেই, কোনো মনে রাখবা না ফর্মুলা, জাস্ট খেয়াল রাখবা যে আমি এইখানে আসি সব সময় mg নিচে
W উপরে থাকবো। এইবার আমার দেখতে হবে ফোর্স কোন দিক থেকে করতেছে, সেই মতো আমি ইকুয়েশন আমার এইসব ফর্মুলা মনে রাখতে হবে। লেখাইলাম আমি ঠিক আছে, কিন্তু আমি কম যে এগুলি অ্যাভয়েড। তুমি শুধু খেয়াল রাখো W কোন দিকে mg কোন দিকে, এবার ফোর্স কোন দিকে সেই মতো তোমার ইকুয়েশন। যেদিকে ফোর্স থাকবে এই ডাইরেকশনে ফোর্স থাকলে এটা বেশি হবে এটা কম হবে, আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স থাকলে এটা বেশি হবে এটা। ঠিক আছে, এটা নিউমেরিক্যাল গুলি নেক্সট ডেতে শুরু করব। বেশি না, এটা বেশি খুব বেশি নিউমেরিক্যালস না। তারপরে চেইন পুলিং সিস্টেম কি হ্যাঁ না না রিলেটিভ ভেলোসিটি তো অন্য ব্যাপার।